অনেক প্রবাসী ভাই অস্থির হয়ে গেছে এ মাসে কেন ইকামা হচ্ছে না, কেন ইকামা প্রসেস হতে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। অনেক প্রবাসী ভাই কপিলকে জানাচ্ছে, কপিল জানাচ্ছে তার অফশোর আইডিতে আপনাকে কর্মী হিসেবে খুঁজে পাচ্ছে না। আপনি মক্তবে আমলে যোগাযোগ করতে চাচ্ছেন কিন্তু কোনো রকম কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না। আজকে তাদেরকে জানাবো যে ইকামা কেন হচ্ছে না। তার আগে সৌদি আরবের একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের দিয়ে দিই, সেটা হচ্ছে অনেক প্রবাসী ভাই রাস্তা পারাপার হয় ফুট ওভার ব্রিজ ব্যবহার না করে। দেখুন, এ নিয়ে সৌদি সরকার কিন্তু বিভিন্ন বিবৃতি দিয়েছে, বিশেষ করে বাঙালি থেকে অন্যান্য যেসব প্রবাসী রাস্তা পারাপার হয় সেক্ষেত্রে মহা বিপদ। আপনারা হয়তো মনে করছেন যে রাস্তা পারাপার হয়ে যাচ্ছি, এটাতে কোনো সমস্যা হবে না, কিন্তু না। পুলিশ যদি আপনাদেরকে ধরতে পারে রাস্তা পারাপার হওয়ার সময়, সেক্ষেত্রে আপনাকে মিনিমাম 100 রিয়াল থেকে শুরু করে 1000 রিয়াল পর্যন্ত জরিমানা করতে পারে। সুতরাং আপনাদেরকে আমি আগের ভিডিওতে অনেকবার সাবধান করেছি, এবারও সাবধান করে দিচ্ছি। আপনারা অযথা ফুট ওভার ব্রিজ ব্যবহার ছাড়া রাস্তা পারাপার হবেন না। যেখানে ফুট ওভার ব্রিজ নেই, খুব দেখে শুনে রাস্তা পারাপার হবেন। এবং দেখুন, ইকামা কেন হচ্ছে না। মার্চ মাসের 9 তারিখ ও 10 তারিখ মক্তবে আমেলের সার্ভারের সমস্যার কারণে অনেক প্রবাসী ভাইয়ের ইকামাতে প্রবলেম হয়েছে। যারা 9 ও 10 তারিখে অ্যাপ্লাই করতে গিয়েছে তাদেরকে, তাদের কপিল তাদেরকে খুঁজে পাচ্ছে না তার অবসরে। এই জন্য ইকামার যে টাকা জমা দেবে বা মক্তবে আমেল ফি বা ইন্স্যুরেন্স ফি কোনোটাই জমা দিতে পারছে না বা হচ্ছে না। অনেকের টাকা জমা হয়েছে, সবকিছু ওকে আছে, কিন্তু ইকামা রেনু হচ্ছে না। তাদেরকে বলবো চিন্তার কোনো কারণ নেই। শুধুমাত্র মার্চ মাসে মানে বিগত 9 ও 10 তারিখে সার্ভারের ত্রুটির কারণে আপনাদের ইকামা প্রসেস করা সম্ভব হয়নি। এবং 11 তারিখ থেকে সার্ভারটি আবার চালু আছে। আপনারা যাদের ইকামা এখনো প্রসেস করতে পারছেন না বা কপিল খুঁজে পাচ্ছিল না, আপনারা কপিলের সাথে যোগাযোগ করুন, ইনশাল্লাহ ইকামা হয়ে যাবে। এবং আরেকটি তথ্য দেব, অনেক প্রবাসী ভাই জিজ্ঞেস করে, ভাই আমি 3 মাসের ভিসাতে সৌদি আরবে এসেছি, আমার ইকামা হচ্ছে না, আমি কি করব। দেখুন, সব ভিসাতে সৌদি আরবে আসলেই আপনি ইকামা করতে পারবেন না। যারা একমাত্র সৌদি আরবের লেবার ভিসায় আসবে শুধুমাত্র তারাই ইকামা করতে পারবে, তারাই কাফেলা হতে পারবে, তারাই সৌদি আরবে বৈধভাবে কাজ করতে পারবে। আপনি যদি উমরা ভিসায়, আপনার দালাল বা এজেন্ট যদি উমরা ভিসায় নিয়ে আসে, আপনার আপনার ইকামা হবে না। বা ভিজিট ভিসায় আপনাকে নিয়ে আসলো, ইকামা হবে না। এক্ষেত্রে অনেক প্রবাসী ভাই প্রতারণায় পড়তেছে। দালাল বা এজেন্ট তাদেরকে ভুল তথ্য, মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশ থেকে যে কোনো একটা ভিসায় নিয়ে আসতেছে। নিয়ে আসার পরে তাদের কাছ থেকে বড় ধরনের অর্থ হাতিয়ে নিয়ে তাদেরকে সৌদি আরবে বিপদের মধ্যে ফেলে দিচ্ছে। সুতরাং যে সকল প্রবাসী ভাই সৌদি আরবে কোনো কোম্পানির ভিসায় আসেনি বা লেবার ভিসায় আসেনি, যারা 3 মাসের ভিসাতে এসছেন, তাদেরকে বলবো আপনারা অযথা কোনো হয়রানি হবেন না। আপনারা কখনোই সৌদি আরবে বৈধ হতে পারবেন না। আপনারা যদি কাজ করতে চান সেক্ষেত্রে আপনাদের পালিয়ে, লুকিয়ে, অবৈধ হয়ে কাজ করতে হবে সৌদি আরবে। আপনাদের দালাল আপনাদেরকে ঠকিয়েছে, আপনাদের এজেন্ট আপনাদেরকে ঠকিয়েছে। সুতরাং কোনো প্রবাসী ভাই যেন প্রতারিত না হয়। আসেন, আমরা একে অপরকে সাহায্য করি। দেখুন, আমি কোনো দলাল নাই, কোনো এজেন্ট নাই। আমি শুধু আপনাদের পরামর্শ দিয়ে পাশে থাকার চেষ্টা করি। সুতরাং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং প্রবাসীদের সুবিধার্থে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।